how to book a domain, right? So ফটাফট ডোমেনটা বুক করব। এটা আমাদের এরকম বিভিন্ন প্রোভাইডার আছে, তুমি যেটা domain.com দেখেছো, গোডাডি, বিগ রক, প্রচুর প্রোভাইডার আছে। আমরা রিসেলার ক্লাবে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে, উই আর দ্য রিসেলার মেম্বার, যেখানটা পার্টিকুলার্স আমি আমার যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানটা আমি লগ ইন করছি, রেজিস্টার মানে আমার রেজিস্টার্ড অ্যাকাউন্ট আছে। যদি রেজিস্টার করা না থাকে তোমাকে রেজিস্টার করে নিতে হবে। হ্যাঁ, রেজিস্ট্রেশনসের জন্য ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং, ওয়েন ইউ উইল বুক দ্য ডোমেন ইউ হ্যাভ টু পে ফর দ্যাট, রাইট? সো আমার এখানটা অলরেডি রয়েছে, আই এম জাস্ট পুটিং মাই ইমেল আইডি, যেটা দিয়ে আমার অ্যাকাউন্টটা তৈরি করা আছে, info@computinfotech.com, and maybe so it's authenticating my details. And now what I have to do, I have to check my whether the amount is there or not, means next let me check the amount I have, because I have a minimum account available in my wallet to book. Hello, হ্যাঁ বাবা বলো। ওহো, ফেসবুক আমার ব্যাগে আছে বাবা, কেন? আচ্ছা ঠিক আছে, কি হয়েছে? না না, ওটা ক্লিয়ার ক্লিয়ার করা আছে। হুম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বাবা, ঠিক আছে। মা শরীর আমি আসবো, মা শরীর কেমন আছে এখন? আচ্ছা ঠিক আছে। আর ইয়ের ওই পিসির? চতুর্থ হচ্ছে, ঠিক আছে। হুম 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 হুম। মাম্মা, আচ্ছা তো হুম, সো নাও আই হ্যাভ টু ফাইভ, এই যে এখন নেই, ধরো অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে অ্যান্ড আপলোড, এই যে অ্যাড ফান্ড করছি আমার, ধরো 544 টাকা, তো 544 টাকা হবে না আমার, তো আমি এখন ফান্ড অ্যাড করছি, আই এম পুটিং দ্য নেট ব্যাংকিং। আমি সেটা সব দেখিয়ে দেবে তোমাকে, আমি আগে ফান্ডটাকে এমনি আমার ইয়ের জন্য করে রাখছি। ₹1000 মানে এখানে তো আমি এখান থেকে ডোমেন নিচ্ছি, হোস্টিং আমার অন্য জায়গায় আছে, তো ডোমেন আর হোস্টিং মিলে মোটামুটি ওই 4.5-5-এর মতো পড়ে এক বছরের জন্য। স্যার আসুন। আরএসএস বাদ আছে শুধু, আসলে শেষ করেছি। বাহ, হ্যাঁ স্যার, আর সব দেখে গেছি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আজকে অনেকটা এগিয়ে গেছে তো। বাহ, তাহলে ইয়েটা আমি ধরবো হচ্ছে আপনার সাথে বসবো, তাহলে নেক্সট কবে আপনার ক্লাস আসছে? কালকে আছে শুক্রবার। কালকে তো, কালকে না, কালকে ওর হয়তো, সাথে আসি, ওর সাথে হ্যাঁ কালকে করুন, ওর সাথে করুন। কালকে পরীক্ষা দিতে যাচ্ছি, বিং পরীক্ষাটা ওর হ্যাঁ সাথে। তাহলে বিং করুন, স্যার কালকে আমি করতে পারবো না। ও পারবো না, আমি পারবো, আমি পড়েছি। বসে করুন না, তুমি বসে তো যাও, অসুবিধা কি আছে, বসে যাবে, আমার সাথে বসলে তো সমস্যা নেই। ঠিক আছে, বসে যাবে, করে করে স্টার্টিংটা করে দিলে আমার। স্টাডিটা আজকে রাতে একবার পড়ে নেবে, পড়ে নিয়ে যেতে ইয়ে করবে। দেখছি। আমার সাথে তো আমি পরীক্ষা দিই, তুমি দেখো, তাহলেই তো হয়। ঠিক আছে, বুঝো নাই? ঠিক আছে। পরে পরীক্ষা দিই, আর ও অ্যাডওয়ার্ড একটা প্রাইম ফান্ডামেন্টালটা ওর সাথে আমি দিয়ে দিব। ঠিক ও আছে, পাস করেছে নাকি সাকসেসফুলি, ঠিক আছে, Yep. ঠিক আছে, হ্যাঁ, তাহলে তো ওর সাথে দিলে আমার দুটো পরীক্ষা হয়ে যাচ্ছে। ঠিক আছে।
আজকে আমি পড়ে নিচ্ছি ভালো করে লিঙ্কটা। এই কোশ্চেনগুলো হবে, আমি একটু আপনাকে একটা মিনিট কষ্ট দিই। আমি ব্লগ থেকে কিছু নামিয়েছি, যেটা বুকমার্ক করছি। বলো। এই যে এই কোশ্চেনগুলো আমি পড়ছি, হুম প্লাস আপনারগুলো পড়ছি। ওখানে কিছু এই যে হুম এই কোশ্চেনগুলো পড়ছি। হুম তারপরে ওখানে তো করে রিজিউম করে রাখা যায়, হ্যাঁ, resume- যেগুলো পারলাম হ্যাঁ, দেন আপনাকে একটু কল করে পরবর্তীতে পার্টিকুলার সিএ করতে পারবেন। মানে ওটাকে বিংয়ে ওটা ফ্যাসিলিটি দেবে, ও আবার পিছন দিকে গিয়ে ওগুলোকে কারেক্ট করার সুযোগ দেয়। হ্যাঁ এই ওই 10-15টা আটকে গেলে আপনি একটু 10 মিনিটে দিয়ে দিলে হয়ে যাবে। আমি পরীক্ষায় থাকি না, আপনি থাকেন না? কারণ ওটা হলে এখানে লাইন পড়ে যাবে এথিক্যালি। আমিও- কারণ কি আমিও একবার ওই দিব। হ্যাঁ, ওটা সেই স্টুডেন্ট আছে, সব আছে, আপনি যা করুন, তো কি হয় না, আমি একবার লিকেজ হয়ে গেল না মার্কেটে, ওটা ব্যাড ইমপ্রেশন চলে যাবে। বুঝছি। মানে টাকা আমার আসবে, মানে আমার টাকা আসবে, কিন্তু মানে ইমপ্রেশন একবার খারাপ হয়ে গেলে মার্কেটে ভ্যালু থাকবে না। বুঝেছি। গ্রেট। এটা সমস্যা। আচ্ছা তাহলে আমাকে যে কোশ্চেনটা দিয়েছিলেন ওর ভিতরে কয়েকটা কোশ্চেনের অ্যানসার নাই। আচ্ছা, আমি তাহলে ওগুলোকে করে নেব, এই নোট করে নিয়ে, অথবা আপনি আমাকে একটু মেল করে দিন, আমি আপনাকে আমি আনসার স্যার ওটা দিয়ে দেব। দেখি না, আমি ওটা স্টাডি মেইল কর, আপনি যে মেইল করেছেন হ্যাঁ, ওই মেলে একটু মেল করে দিন আমাকে রাত্রে। যেটা দিয়েছেন নোটের ভিতরে হ্যাঁ, ওটা ওটাই চেক করলে হবে। ওটাই আপনি একটু অ্যানসার mail নাই করুন। 10টা না 12টা। আমি আসলে দেখিনি ওটা অনেক দিন আগে প্রিপারেশন। আপনি একবার একটু আমি আবার আপনাকে ও আচ্ছা, ওই পিডিএফটা একবার পিডিএফ ডক্স এটা। ডক্সে ডক্সে একবার করে নেবে, করে নিয়ে আমাকে একটু দিয়ে দিও তো। ঠিক আছে, আমি হুম। ফরওয়ার্ড করে দেব। আমি করে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এখানে করে দেব। হ্যাঁ, ওই যে- ওখানে করে দাও না, ওখানে বসে। ওখানে বসে করে দিচ্ছি। ঠিক আছে। বাংলাদেশ থেকে এসেছি পড়াশোনা করতে। আমি তো সব ঢুকছিলাম, স্যারের কার্ড নাম্বার আর পাসওয়ার্ডটা ঢুকতে ভুলে গেলাম। আচ্ছা সিরিয়াসলি আমরা কি করলাম? কি করলাম স্যার এই ফাঁকে? আমরা হ্যাট হলাম না, তুমি আমার সাথে কথা বলে তখনই ক্লিকটা মেরে দিলে। ওটা তুমি ভিডিও হচ্ছে, ভিডিও দিয়ে দেবো, হ্যাক করো। কি হবে? টুক করে শো এই পাসওয়ার্ড সাবাস তো। এটিএম পিনটা একবারটা কি লিখলেন পুরো? আজকে আই এম রিয়েলি সরি টু অল দ্য স্টুডেন্টস। বুঝতে পারছি কিরকম ফিলিংটা হয়। রেকর্ডিং তো এত কিছু হয়ে গেল, রেকর্ডিং লাইভ না, যা হয় সা দেখে স্যারের কথা এরমই থাকে। ঠিক আছে। নাও there is a options like domain registration, ঠিক আছে, চেক অ্যাভেলেবিলিটি। তো যেখানে তুমি domain.com এ দেখছিলে না, যখন ওটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, তোমাকে ওখানে ক্লিক করে দেন অ্যাড টু কার্টে যাবে, যেরকম তুমি শপিং করো। যখন ফাইনাল তুমি অ্যাড টু কার্ট থেকে তুমি ফাইনাল শপ মানে বাই নাও করবে, তখন পার্টিকুলার তোমাকে রেজিস্ট্রেশন চাইবে, রেজিস্ট্রেশন ডিটেলস ফেলবে, তোমার পেমেন্টের কার্ড নেবে, কার্ডের থেকে পয়সা কেটে নেবে, তোমার ডোমেইনের কন্ট্রোল প্যানেল তোমাকে মেল করে দেবে, ইউ উইল গেট দ্য থিংস জাস্ট লাইক দ্য অনলাইন থিংস, রাইট? ওকে। এখন যেমন আমি আমি তোমার এখানে 1000 টাকা ম্যাক্সিমাম করব। হ্যাঁ, ডোমেইন কেনার জন্য ওটা করবো, মানে কত টাকা দাও ডোমেনের নাম? ডোমেইনের দাম এইখানটায় নেবে হচ্ছে 700-750 টাকার মতো নেবে। তোমার কি আছে, লেটস প্রমোট ইউ। you.com লেটস প্রমোট ইউ। ইউ, YOU ঠিক আছে, বানান ঠিক আছে, লেটস বি আর ও এম ও টি। এখানে কি ইনভার্টস হবে? হ্যাঁ, ইনভার্টস হবে লেটটি এখানে ইনভার্টেড না না না, ওটা হয় না। দেন ইটস ওকে। লেটস প্রমোট ইউ, ঠিক আছে, ডান। .com, let's see, search, this is the pricing, available আছে, add and I have to create account now. কস্ট 605 কেন ডিসকাউন্ট দিল? আমার রিসেলার নামই ও আমি করলে আমার 750 না, আপনি কি বলবেন? নাম বলো। মধুরিমা MA DHU DHU RIM সরকার এসে আর কি 193 বাই 1D। আচ্ছা আমি কি এটা পার্মানেন্ট অ্যাড্রেস দেবো? না না ঠিক আছে, 193 বাই 1D by 1D PG রোড কলকাতা 39।
কতর জন্য? ওটা 39 সিটি কলকাতা সিটি কলকাতা। ইমেল আইডি মেল আইডি বলো। মধুরিমা সরকার বাগ MADHURIMA SARKAR SARKAR BAG @gmail.com বানান ঠিক আছে। পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিচ্ছি। 345 MADU ওটা পরে তুমি চেঞ্জ করে নিতে পারবে। ফোন নাম্বার বলো। 90389 90 389 389 12355 12123। ক্যান্সেল ইনভয়েস করে দিচ্ছি বিকজ আই এম পেইং। তো ইনভয়েসটা ক্যান্সেল করে দিচ্ছি, মানে পেমেন্ট তো আমি করছি, তোমাকে আর ইনভয়েসটা রেজ করা হচ্ছে না। নর্মালি আমরা ক্লায়েন্টকে ইনভয়েসটা রেজ করি। আমি করলে এমনি ইনভয়েস যদি কোনো ক্লায়েন্টের জন্য করতে হয় তখন ইনভয়েস দেখাতে হয়। না, your domain is booked technically, ঠিক আছে। এই 30 রুপিস কেন দেখালো? ও রিমেইনিং না আমার ব্যালেন্স ঠিক আছে। তো এটা তোমার অলরেডি বুকড হয়ে গেল, সো ইটস ফাইন। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এবার কি হবে কি আমাকে হোস্টিং সার্ভারের সাথে এটাকে কানেক্ট করাতে হবে, ঠিক আছে। হোস্টিং সার্ভারের সাথে কানেক্টিং করিয়ে তোমার আপনি কি বলেন একটা ডোমেইন কিনতে হয় তারপর এটাকে রেজিস্টার করাতে হয়? ডোমেন রেজিস্টার করলাম আমরা, ডোমেন রেজিস্টার হয়ে গেছে। এখন তোমার এটা ইমেলটাকে তুমি চেক করে ভেরিফাই করো। ইমেল চেক করে ভেরিফাই না করলে এটা হবে না। দেখো এখানে, এখান থেকে করে নেবো? হ্যাঁ মোবাইল থেকে করে নাও। মোবাইলে অলরেডি একটা মেল গেছে, ভেরিফিকেশনস মেল। পে ইনভয়েস টু অ্যাক্টিভিটি অর্ডার। একটা লিংক গেছে দেখো, ভেরিফিকেশনস ইমেল ওর আগে। তাই না, গেছে না? এখানে নেম সার্ভার দেখতে পাচ্ছ? এই নেম সার্ভারের এখানটায় এটাকে যে সার্ভারে আমরা রাখছি তার একটা আইডেন্টিটি আমাদের এখানে দিতে হয়। সেটা বুঝে আমরা কোথা থেকে এলেন? এখানটায় ডোমেন রেজিস্ট্রেশন, এখানে ডিটেলস পাবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে অ্যাড্রেস, সার্ভারের অ্যাড্রেস। আমি যে সার্ভারে এটাকে রাখছি, আইপিএস বলে আমার একটা সার্ভার আছে, আইপিএস হোস্টিং কোম্পানি আছে, সেই কোম্পানিতে আমার একটা সার্ভার স্পেস আছে। সেই স্পেসে তোমার ডোমেনটাকে সাথে আমি কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এখানে এটা করে দেবো। তো এটা ইট উইল টেক a little bit time to route the things, connect both together. এটাকে একবার রিফ্রেশ করি, আশা করি এটা ভেরিফাইড হয়ে যাবে, কারণ তুমি মেল ভেরিফাই করে দিয়েছো তো। হুম। দেখা যাক। আপনি আমার বলুন কোথায় গেলেন আপনি? ওটা একবার বলুন। ডোমেইন বলেছি। রেজিস্ট্রেশন ডোমেন রেজিস্ট্রেশন, ওখানে নেম সার্ভার বলে একটা অপশন পাবে। ইনফ্যাক্ট তোমার কাছে কন্ট্রোল প্যানেল চলেও গেছে, এটা কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস তোমার কাছে চলে গেছে, ঠিক আছে। এইখান থেকে চেঞ্জ করেছি নেম সার্ভার, এখানে গিয়ে It's showing me how much is deducted. এইটা আপনি দিলেন তো NS1 Yep, পেজ? yep. এটাই দিতে হবে, এটা লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট ইজ বেসিক্যালি আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এটা হয়ে গেল। এবার আমাকে যেতে হবে হোস্টিং কোম্পানিতে, মানে হোস্টিংয়ে আমার সার্ভারটা আমি অ্যাড করব। সেখানে চলে যাচ্ছি, আইপিএস 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 আইপিএস
এখানে রেজিস্ট্রেশন করা আছে আমার, আমি এখানে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। ইফ নট দেন রেজিস্টার করতে হবে তো। হুম 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 So .com is not there. ঠিক আছে, দিস ইজ দ্য কন্ট্রোল প্যানেল অফ দ্য হোস্টিং সার্ভার, যেটা তোমাকে বলছিলাম যে একটা সাইটের হোস্টিং কন্ট্রোল প্যানেল থাকবে বা কিছু। নাও আই হ্যাভ টু অ্যাড দিস ডোমেন, so I am entering into the domain central, and I'm just copying the domain name. Let's promote you. Okay, let's promote you. Add. It's added. একটু টাইম লাগবে এখানে আসতে। আরেকটা কি করতে হবে বললেন, যেটা বলো। যেটা আচ্ছা এখানে শুধু আমার ডোমেনগুলোই দেখাবে। হ্যাঁ, মানে এখানে যে ডোমেনগুলো এই সার্ভারে আছে সেগুলো দেখাবে, এগুলো তোমার ছাড়াও এইগুলো এই ডোমেনসগুলো এই সার্ভারে আছে, ঠিক আছে। এবার তোমার এটা আসতে একবার একটু রিফ্রেশ করে দিলে এটা চলে আসবে।
রিফ্রেশ করতে হবে আমাকে we have added showing you then it will take a little bit time এই টাইমটা তোমাকে নেয় নরমালি বিভিন্ন কোম্পানি বিভিন্ন টাইম নেয় বা অনেকে 3 দিন 4 দিন নেয় তো ইটস ভেরি লাইক in our cases is not takes the more than 24 hours সাব ডিরেক্টরি এখানে এটা পার্টিকুলার তোমার একটা সেকশন এখানে একটা যে সার্ভারের মধ্যে এটা একটা সেকশন তোমাকে ওপেন করতে হবে এটা এই অপশনটা একটু বলতে কি নেন এইটা দেখিয়ে দিচ্ছি এখানে এর ওভারভিউ ছিল যখন এখানে ক্লিক করেছি তখন এটা দেখায় বেসিক্যালি কারণ পয়েন্টারসে গিয়ে ওটাকে সাবডিরেক্টরি সেকশন করতে হয় কারণ এইখানটায় আমরা পয়েন্ট করে নেব কারণ সাবডিরেক্টরি করলে ওর একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে ওই ফোল্ডারের ভিতরে যা কিছু সেভ করার সেটাকে সেভ করা যাবে আর কি ঠিক আছে ও স্যার আমি যাই এত তাড়াতাড়ি 7টা বেজে গেছে 7:10 10 মিনিট অ্যাপো দিচ্ছে নাকি স্যার কি বলছেন সো আমি ক্লাস করছি স্যার কি বলছেন কি দিচ্ছে কি বললো ফোল্ডার টু অ্যাড অ্যাপো না স্যার সব ডট যাই আসি দুর্গা সাবধানে যান টাটা 1 মিনিট তোর মুখটা দিকে একটু ধন্যবাদ চুলগুলোকে টেনে প্রিয়াঙ্কা দাও প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আমার হেডব্যান্ডটা দিয়ে যা চুলগুলো টেনে দাও তোর মুখ থেকে না আমার হেডব্যান্ডটা বেশি দামি সেটা তো নেবই না ছুবই না একটু স্যার দেখুন হেলমেটটা খোলালো ইটস জাস্ট লাইক হোয়াট টু প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা একটা কথা শোন মোদি 500 আর 1000 টাকা নোট চেঞ্জ করালো কিন্তু এর 200 টাকা মুখটা চেঞ্জ করাতে পারলো না শোন তোকে তো আমি কাল দেখে নেব ঠিক আছে এখন আমি ক্লাস করবো একটু স্যার আপনি কিছু বলছেন না আপনার সামনে সব বলছে হ্যাঁ না আমি মিস করে গেলাম কত কিছু মিস করে গেলাম আচ্ছা ডোমেন বুক করলাম ডোমেন হোস্ট করলাম ঠিক আছে এর পরবর্তীতে আমাদেরকে যেটা আমরা করে রাখবো যদিও আমরা এটা একটু টাইম লাগবে আমার রাউট হতে রেকর্ড হচ্ছে হ্যাঁ তারপরে এখানে ওয়ার্ডপ্রেসে আমরা এখানে ওয়ার্ডপ্রেস বলে একটা সেকশন আছে এই যেটা তোমার সাইটটা রেডি হচ্ছে নরমালি দেখবে এটা কিছুক্ষণের মধ্যে মানে এটা বাড়িতে গিয়েই তুমি এই ডোমেইনটা পেয়ে যাবে এখন আসলে যদি আসে তখন আমি করে দেব এটা একটু টাইম লাগে মানে কন্ট্রোল প্যানেলে আসতে সাইটে গিয়ে ওয়ার্ডপ্রেস বলে একটা আছে আমি তোমার সাইটটা হোস্টিং হয়ে গেছে now I am putting that one's materials like we are just structuring your site সেটা কালকে করব না সেটাই মানে সিএমএস টাকে ইনস্টল যদি হয়ে যায় তাহলে আমি করে দিচ্ছি সিএমএসটা ইনস্টল মানে ওয়ার্ডপ্রেস সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমস কন্টেন্ট কন্ট্রোল কন্টেন্ট হ্যাঁ ম্যানেজমেন্ট সিস্টেম কারণ কি এখানে থ্রুতে তোমার সাইটের সমস্ত কন্টেন্টগুলো তুমি ম্যানেজ করতে পারবে থ্রু ওয়ার্ডপ্রেস তো এটা একটু টাইম লাগে যদি এসে যায় ভাগ্য ভালো থাকে তো এসে যাবে আদারওয়াইজ একটু টাইম লাগবে না এখন আসেনি একটু টাইম লাগবে তোমার মোটামুটি তোমাকে এটাকে আধ ঘন্টা 1 ঘন্টা তোমাকে দিতে হবে পরে ও এটা রাউট হয়ে এখানে আসে তারপরে ওটা চলে আসার পর আসলে এবার এটাকে ইনস্টল করতে হবে এটার প্রসেস আছে এখানে এটা বাইরে থেকে করে নেব করতে পারবে না এখানে যতক্ষণ এই সেকশনসটা করতে পারবে না সো একবার চেক করে দেওয়ার পরে করতে পারবে যা করা না এই জিনিসটা যেটা আধ ঘন্টা পরে করতে হবে এই সেকশনটা করতে পারবে না স্যার একটু নিশ্চয়ই একবার চেক করুন এসছে কিনা না এটা এখন আসবে না জাস্ট হাফ অ্যান আওয়ার লাগবে সো ইওর প্রসেস ইজ ডান লাইক ইওর সাইট ইজ বুকড nobody in the whole world can purchase this domain name second is your site is hosted also now if you check the this sites let's ki ache let's promote you.com right হ্যাঁ এটা কিন্তু কি খুলবে এখন তুমি এটা বানাচ্ছ না কেন বলতো ওকে নট রিট্রিট ও কিছু নেই তোমার মশলা তার জন্য ঠিক আছে তাহলে এটা পার্টিকুলার তোমার কালকে থেকে এটাকে সাইটটা লাইভ হয়ে যাবে তুমি কিছু করছো না বলে ভালো তোমার প্র্যাকটিস হয়ে যেত
কিসের কি করছো না? একটা ওয়েবসাইট করে বানাচ্ছ না? স্যার পে করবে একটু পরে দাঁড়াও। তুমি বানাও, ঠিক আছে আমার তুমি ইন্টারেস্ট আছে। কনসালটেন্সি হিসেবে বানাও। হুম, লোক তোমার কাছে আসবে, সবাইকে তুমি এখানে ঢুকিয়ে দেবে, সেই হিসেবে কনসালটেন্ট। নাইস। হ্যাঁ কি না স্যার? হ্যাঁ স্যার। তুমি ফ্রিল্যান্সিংও করো, এক্সট্রা কিছু পার্সেন্টেজ নিয়ে more circles more sales নাইস, এটুকুনি করে দেবে, পুরো ভুলভাল আইডিয়া দিচ্ছে। কালকে থেকে ক্লাসে এসো না। মার্কেটিং এ সবকিছু চলে আহ। আলটিমেটলি বিজনেস এলে দুনিয়া সব না না, এটা একটা বিজনেসই হচ্ছে। Why you know? No, seriously, you should promote yourself as a consultant, Do you think that? student consultant. Okay. Okay. Call them up, sit in the lounge, talk with them. আমি একটা কথা বলবো, আমি একটা জিনিস শেয়ার করছি, এটা কি রেকর্ড হচ্ছে? এটা 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 তাহলে আশা করি ডোমেন বুকিং আর হোস্টিংসটাই